Welcome you again another practice session with me and that is vocabulary session. Vocabulary শেখার একটাই উদ্দেশ্য, জানো তো, আমাদের স্ট্রং বেস তৈরি করতে হবে, ভিতটা শক্ত করতে হবে, ওয়ার্ড স্টক বাড়াতে হবে, তবেই না তোমরা বিভিন্ন সিচুয়েশনে ইংরেজিতে কথা বলতে পারবে। আজকেও শিখে নেব বেশ কয়েকটা ইংরেজি নতুন ওয়ার্ডস, তাদের মানে, তাদের প্রনাউন্সিয়েশন এবং কিভাবে সেটা ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করতে পারবে সেটাও শিখবো। দেখে নেবো এই কটা ওয়ার্ড ফার্স্টে, তারপর আরো ওয়ার্ডে আসছি। প্রথম ওয়ার্ডটা calm, শান্ত। এই শব্দটার অর্থ হচ্ছে শান্ত। calm, calm, এটা প্রনাউন্সিয়েশন calm। এলটা সাইলেন্ট, মনে রাখবে এই এলটা সাইলেন্ট, উচ্চারণ হয় না, তাহলে প্রনাউন্সিয়েশন calm, calm। বলো আমার সাথে, calm। ওয়ান্ডারফুল। একটা এক্সাম্পল সেন্টেন্স দেখি কিভাবে ব্যবহার করবে। Try to be calm before exam. পরীক্ষার আগে শান্ত হওয়ার চেষ্টা করো, পরীক্ষার আগে শান্ত থাকার চেষ্টা করো। Try to be calm before exam. Once more, বলো try to be calm before exam. Once more, আরেকবার বলো আমার সাথে, try to be calm before exam. Wonderful. এরপরেরটা incompetent. Incompetent মানে অপদার্থ, incompetent অপদার্থ, উচ্চারণ incompetent, 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 এই কমে জোরটা পড়ছে, incompetent, অপদার্থ। মিস্টার রয় একজন অপদার্থ কর্মচারী। মিস্টার রয় is an incompetent employee. Mr. Roy is an incompetent employee. Mr. Roy একজন অপদার্থ কর্মচারী। Repeat after me, বলো আমার সাথে, Mr. Roy is an incompetent employee. Once more, Mr. Roy is an incompetent employee. ঠিক হয়েছে। এরপর সেরিমনি। সেরিমনি হচ্ছে অনুষ্ঠান, কোনো কিছু অনুষ্ঠান, সেরিমনি। এটার প্রনাউন্সিয়েশন সেরিমনি, মনি নয়, সেরিমনিও এম ও আছে, সেরিমনি নয়, সেরিমনি, সেরিমনি, সেরিমনি। ওয়ান্স মোর, সেরিমনি। আরেকবার, সেরিমনি। পারফেক্ট। আমি একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছি। I have come to a prize distribution ceremony. আমি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছি, যেখানে পুরস্কার দেওয়া হচ্ছে। I have come to a prize distribution ceremony. বলো আমার সাথে এবার, I have come to a prize distribution ceremony. Last time, আরেকবার বলি চলো, I have come to a prize distribution ceremony. Perfect. Extraordinary. Extraordinary মানে অসাধারণ, অসাধারণ, extraordinary, extraordinary, ordinary অর্থ সাধারণ, এক্সট্রা হচ্ছে বাড়তি, অসাধারণ। আমি যদি বলি রিয়া একজন অসাধারণ পেইন্টার, রিয়া is an extraordinary painter. রিয়া is an extraordinary painter. রিয়া একজন অসম্ভব সুন্দর, অসাধারণ আঁকিয়ে বা শিল্পী। রিয়া is an extraordinary painter. লাস্ট টাইম আরেকবার বলো, রিয়া is an extraordinary painter. দারুণ। এরপর
irresistible, irresistible, এটার বাংলা হচ্ছে অপ্রতিরোধ্য, যাকে প্রতিরোধ করা যায় না, অপ্রতিরোধ্য। প্রনাউন্সিয়েশনটা কি? irresistible, 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 irresistible। সা দিয়েছি কারণ যা বাংলায় তো হয় না, বাংলায় একটা হচ্ছে জ আর একটা হচ্ছে ঝ, এই দুটোকে নিয়ে যা 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 তো কোনো বাংলা হয় না, তাহলে কি বলবো? irresistible, irresistible, যা যা irresistible। বলো আমার সাথে একবার, irresistible, আরেকবার irresistible, একসাথে কি বলবো? irresistible। পারফেক্ট। অপ্রতিরোধ্য, যাকে থামানো যায় না। একটা এক্সাম্পল দেখি, মিস্টার জেমস is an irresistible runner। মিস্টার জেমস একজন অপ্রতিরোধ্য দৌড়বীর। খেলাধুলায় দৌড়ে মিস্টার জেমসকে প্রতিরোধ করা যায় না। মিস্টার জেমস is an irresistible runner। বলো আমার সাথে, মিস্টার জেমস is an irresistible runner। Once more, Mr. James is an irresistible runner। Irresistible, perfect। আমাদের নেক্সট ওয়ার্ড countenance। countenance, এটার অর্থ মুখমণ্ডল বা মুখশ্রী। প্রোনাউন্সিয়েশন countenance, এটা খ হয়। কেন খ হয় আমি নেক্সট যখন ভোকাবুলারির সাথে ফোনেটিক্স এর ক্লাস করাবো তখন বোঝাবো রুলস দিয়ে যে কেন কাউন্টেন্যান্সের জায়গায় কাউন্টেন্যান্স হবে। কাউন্টেন্যান্স হচ্ছে মুখশ্রী বা মুখমণ্ডল, ফেসিয়াল যে ফিচার্স, যে মুখমণ্ডলের যে বিভিন্ন দিক, সেটাকে বলে কাউন্টেন্যান্স। একটা এক্সাম্পল দেখি, হার কাউন্টেন্যান্স is pale। her countenance is pale, তার মুখমণ্ডলটা বিবর্ণ হয়ে গেছে। her countenance is pale, বলো her countenance is pale। pale শব্দের অর্থ বিবর্ণ, কোনো রং না থাকা। her countenance is pale। এরপরেরটা benevolent। আচ্ছা, benevolent-এ যাওয়ার আগে একটা লাইক করে দাও। তোমাদের জন্য অনেক খুঁজে খুঁজে একটু ওয়ার্ডস গুলো আনি যেগুলো নতুন লাগে তোমাদের কাছে, নতুন শিখতে পারো কিছু, একটা লাইক করে দাও। আর অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে থাকো বন্ধুদের সাথে, কারণ নিজেরাও শিখবে, বন্ধুদেরকেও শেখাবে। benevolent-এর অর্থ উপকারী, উপকারী। প্রনাউন্সিয়েশন কি? benevolent, benevolent, benevolent। আরেকবার বলো, benevolent। ঠিক হয়েছে। নেচার is benevolent on everyone। প্রকৃতি সবার উপর দয়াশীল বা উপকারী। এটার আরেকটা হতে পারে দয়াশীল বা দয়ালু, ঠিক আছে? নেচার ইজ বেনেভোলেন্ট অন এভরিওয়ান। প্রকৃতি সবার উপর দয়াশীল। প্রকৃতির কত দয়া আমাদের উপর, আমরা টাইমে টাইমে নিঃশ্বাস নিতে পারছি, জলটা পাচ্ছি, কিন্তু আমরা অত্যাচার করি প্রকৃতির ওপর বলে আমাদের ওপর মাঝে মাঝে প্রকৃতির অভিশাপ নেমে আসে। কিন্তু নেচার ইজ আ বেনেভোলেন্ট এন্টিটি। নেচার ইজ বেনেভোলেন্ট অন এভরিওয়ান। আমাদের সবার উপর মাদার নেচার, প্রকৃতি দয়াশীল। এরপর এই ওয়ার্ডটা কিন্তু তোমরা অনেকেই শোনোনি, এটা একটা নতুন ওয়ার্ড, নোট করে নাও, ননশালেন্ট। এটার বাংলা উদাসীন।
যার কোনো ভ্রুক্ষেপ নেই, যার কিছু আসে যায় না, তাকেই তো আমরা উদাসীন বলি। এটার প্রোনাউন্সিয়েশন ননশ্যালেন্ট, ননশ্যালেন্ট, ননশ্যালেন্ট। আমার ভাই তার ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন। মাই ব্রাদার ইজ ননশ্যালেন্ট about his future. My brother is nonchalant about his future. আমার ভাই, my brother is nonchalant, উদাসীন কি সম্বন্ধে? তার ভবিষ্যৎ সম্বন্ধে। My brother is nonchalant about his future. বলো আমার সাথে একবার, my brother is nonchalant. Once more, nonchalant. Wonderful. About his future. ভালো হয়েছে। এরপর vivid, vivid প্রাণবন্ত। Pronunciation vivid, ভ নয়, ভ দন্ত বর্ণ, দাঁত আর ঠোঁটটা লাগছে, ভি, vivid. vivid প্রাণবন্ত। আমি তার প্রাণবন্ত মুখটা আমার মনে পড়ছে। I remember his vivid face. I remember his vivid face. আমার তার প্রাণবন্ত মুখটা মনে পড়ছে। বলো আমার সাথে, I remember his vivid face. আরেকবার চলো, I remember his vivid face. Perfect. আমাদের লাস্ট ওয়ার্ড procrastinate. procrastinate এই ওয়ার্ডটা এখন সোশ্যাল মিডিয়ার যুগে তোমরা অনেক শুনছো। এটার অর্থ গড়িমসি করা, আজ করছি কাল করছি। আমরা অনেকে এই রোগে ভুগি, কিন্তু আমিও মাঝে মাঝে ভুগি। এটার প্রোনাউন্সিয়েশন কি? procrastinate, procrastinate, procrastinate. বলো আমার সাথে, procrastinate. ঠিক, এটার অর্থ গড়িমসি করা। আজ করছি, আজ ভালো লাগছে না, কাল করব। কাল এলো, আজ ভালো লাগছে না, কাল করব। প্রত্যেকের আমাদের কোনো না কোনো সময় এই সমস্যাটা হয়। এটার একটা সেন্টেন্স বলি, দেখো। Stop procrastinating and start doing. গড়িমসি করা বন্ধ করে কাজ করা শুরু করো। Stop procrastinating and start doing. বলো আমার সাথে, stop procrastinating and start doing. ইংরেজি শেখার ক্ষেত্রেও এটাকে মূল মন্ত্র করে নেবে, যে আজ ইংরেজি শিখবো, কাল প্র্যাকটিস করব না করে আজ থেকেই করবে। সো স্টপ প্রোক্রাস্টিনেটিং and start learning English. কেমন লাগছে ভিডিওগুলো জানাবে অবশ্যই। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিও।